হুজুর আমাদের পরবর্তী রোগী আসমা মির্জা। ওনার পিতার নাম মোহাম্মদ কাশেম মির্জা, ওনার মাতার নাম উর্মি মির্জা। আপনি দয়া করে মায়া করে দেখুন এই আসমা মির্জা কি সমস্যা আছে, দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না, কেন বাচ্চা হচ্ছে না, তার আসলে কি গর্ভে কোনো বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে কিনা সেগুলো একটু দয়া করে মায়া করে এই আসমা মির্জার শরীরে প্রবেশ করেন। প্রবেশ করে দেখুন তো ওনার যে আসলে আদৌ বাচ্চা নেওয়ার মতো কোনো শক্তি আছে কিনা, দেহে এরকম কোনো কিছু আছে কিনা, ফুল আছে কিনা সেগুলো একটু দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুনা তুনা শুরু করে বান্দা করলাম, দোয়া দিলাম, তোর পিতা মাতা দোয়া দিলাম, তোর মা বাবা বাবা তাদের সুন্নাত আমি এই শিব কথা এই শিব কথা রাসূলুল্লাহ কার্তিক মাসের মাথা কাশ কার্তিক মাসের মাথা দোয়া দিলাম। ইসকুলে দেব মাথা দোয়া লাগে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে আছে এই আসমা মির্জা, সেখানে গিয়ে ওনার রাশিটা ধরে, ওনার রাশিটা ধরে, ওনার রাশিটা ধরে। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে আসমা মির্জা, সেটাই গিয়ে ওনার রাশিটা প্রবেশ কর, প্রবেশ কর, প্রবেশ কর। ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। এই আসমা মির্জা কোথায় আছে, কি অবস্থাতে আছে? আমি দেখতে পাচ্ছি উনি রুমের ভিতরে আছে। রুমের ভিতরে আছে। আচ্ছা, দীর্ঘদিন ওনার কি সমস্যা আছে? ওনার হাজবেন্ডের কোনো সমস্যা আছে নাকি আসমা মির্জার কোনো সমস্যা আছে, শারীরিক কোনো সমস্যা আছে? যে এই আসমা মির্জা কেন বাচ্চা হচ্ছে না, কি কারণে বাচ্চা হচ্ছে না? আমি দেখতে পাচ্ছি ওনার উপরে কালির ভর করে আছে। কালি ভর করে আছে। হ্যাঁ, বাচ্চা আসতেছে কিন্তু বুঝে ওঠার আগে খেয়ে ফেলতেছে। বাচ্চা পেটে আসতেছে, হ্যাঁ, আসার পরে এই বাচ্চাটা খেয়ে ফেলতেছে, হ্যাঁ, এই কালিতে খেয়ে ফেলতেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই কালিটা কি শরীরের মধ্যে আছে? হ্যাঁ, আছে। ওনার রূপরেখা কেমন? খুব ভয়ঙ্কর। উনি কি এই জায়গাতে হাজির হবে? হাজির করা যাবে। আচ্ছা, ওনাকে যদি আমরা হাজির করি, হাজির করার পরে ওনার সাথে কি আমরা কথা বলতে পারবো? হ্যাঁ, কথা বলতে পারবি। সম্মানের সাথে কথা বলতে হবে। সম্মানের সাথে কথা বলতে হবে। হ্যাঁ। আচ্ছা, আপনি দয়া করে মায়া করে যে কালী ওইখানে আছে, কালী ভর করে আছে, সেই কালীকে আপনি দয়া করে মায়া করে এই আসনে হাজির করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরালি মহাবলী বলি কোতারো বান্দন দন্ত কালেমা পরিশুন দিনের বালওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চাকরান যেতে সেটা থেকে এই আসমা মির্জার শরীরের মধ্যে, আসমা মির্জার শরীরের মধ্যে যে কালী ভর করে আছেন, আমি আপনাকে অনুরোধ করতেছি এই মুহূর্তে আসনে হাজির হন, হাজির হয়ে আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরালি মহাবলী বলি কোতারো বান্দন দন্ত কালেমা পরিশুন দিনের বালওয়ান এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চাকরান যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ। এই হাজিরের মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না খাও কথা তাহলে খাও কার্তিক গণেশের মাথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শেরালি মহাবলী বলি কোতারো বান্দন দন্ত কালেমা পরিশুন দিনের বালওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চাকরান যেতে
দেশ সেখান থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা 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 এই আসমা খাতুনের উপরে যে কারি ভর করে আছেন আমি আপনাকে অনুরোধ করতেছি এই আসনে হাজির হন, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কন, মিষ্টি সুরে যদি না করবে তাহলে কাল পাবেন মানুষের মাথা। ইয়া হাজিরিন 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 হাজির হন হাজির হন হাজির হন হাজির হন হাজির হন। নমঃ শিবাশা ওম নমঃ শিবাশা ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমস্কার। নমস্কার। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই যে আসমা খাতুনের উপরে যে ভর করে আছেন এটা কতদিন যাবত আছেন? আমি অনেকদিন যাবত আছি। অনেক দিন যাবত আছেন। হ্যাঁ আচ্ছা, এই যে ওনার পেটের যে সন্তানগুলো সেগুলো আপনি কেন নষ্ট করতেছেন, কেন খেয়ে ফেলতেছেন? আমার ভাল লাগছে তাই আমি খেয়ে ফেলছি। ভালো লাগছে তাই আপনি খেয়ে ফেলছেন। হ্যাঁ আচ্ছা, আপনি কি সম্মানের সহিত বলতেছি আপনার ভালো লাগা দিয়ে এইখানে কোনো যায় আসবে না, কারণ আপনার ভালো লাগাতে আপনার কাছে থাকুক আর আমাদের ভালো লাগাটা আমাদের কাছে থাকুক, কারণ আপনার সমাজ আলাদা আমাদের সমাজ আলাদা। আপনি দয়া করে মায়া করে আসমা মির্জার শরীর থেকে এই মুহূর্তে চলে যান। আমি যাবো না। আমি ভালোই ভালোই বলতেছি আসমা মির্জার শরীর থেকে আপনি চলে যান। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে জোড়া পাঠা বলিদান করতে হবে। জোড়া পাঠা বলিদান করতে হবে, হ্যাঁ তাহলে কি আপনি চলে যাবেন? হ্যাঁ আমি চলে যাবো। আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে আপনার? আর 7 পদের ভোগ দিতে হবে। 7 পদের ভোগ দিতে হবে। আর কোনো চাওয়া পাওয়া আছে আপনার? না। এই দুটো কাজ করলে আপনি চলে যাবেন। হ্যাঁ আচ্ছা, আপনি চলে যাওয়ার পরে কি এই আসমা মির্জা তিনি কি আবার বাচ্চার মা হতে পারবেন? হ্যাঁ পারবেন। এনার কি আর কোনো ক্ষতি আপনি করেছেন? আমি অন্য কোনো ক্ষতি করি নাই। অন্য কোনো ক্ষতি করেন নাই? আচ্ছা, শুধু এই বাচ্চাগুলোই নষ্ট করেছেন জীবনে। হুম, আচ্ছা, এগুলো কি ক্ষতির মধ্যে পড়ে আপনার মনে হয়? না কোনো ক্ষতি হয়নি। দেখছেন কি অবস্থা? এগুলো করতেছে তাও ওনার মনে কোনো সূচনা নেই যে এগুলো কোনো মানে এর মধ্যেই পড়ে না ওনার। আচ্ছা, আপনি এখন এই মুহূর্তে চলে যান। আপনাকে যখন আপনি যে চাওয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। আপনাকে যখন আবার স্মরণ করা হবে তখন আপনি এই মুহূর্তে ওই মুহূর্তের মধ্যে আসনে হাজির হয়ে যাবেন। হাজির হলে আপনার সাথে আমরা কথা বলবো আর আপনার যে চাওয়া আছে সেই চাওয়াগুলো অবশ্যই আপনার সম্মুখে দেব। ঠিক আছে? আপনি এই মুহূর্তে এখন চলে যান। আপনার সাথে আমাদের কোনো বেয়াদবি করতে চাচ্ছি না, আপনি চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যান, আপনি চলে যান, চলে যান, চলে যান। হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন, সামনে আসেন। হুজুর দেখেন তো, যে আসমা খাতুনের যে অবস্থানটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার যে শারীরিক যে অবস্থানটা সেই অবস্থানটা এই যে যে কালি ভর করেছিল সেই কালির যে চাওয়া ছিল সেই চাওয়াগুলো আমরা শুনলাম। এখন এই চাওয়াগুলো যদি আমরা পূর্ণ করি তাহলে কি সে চলে যাবে তার দেহ থেকে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সে চলে যাবে। চলে যাবে। আচ্ছা, আমরা কি তাকে তার পেটে কোনো সন্তানাদি হবে এমন কোনো কিছু দেখতে পাচ্ছেন? সে যদি চলে যায়, সে চলে গেলে সন্তানাদি হবে। সে চলে গেলে সন্তানাদি হবে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম টাটকা
তিনটা লাভের ফুল। এই তিনটা লাভের ফুল আমরা যেটা করব সেটা হলো এই তিনটা লাভের ফুল 3টা দিন ওনাকে খেতে হবে। কখন কিভাবে খেতে হবে সেটা আমরা পার্সেল যখন পৌঁছে দেব তখন ইনশাল্লাহ আমরা বলে দেব নিয়মগুলো। তবে অবশ্যই খেতে হবে। আর অতি দ্রুততার সহিতে আপনি আহ, এই যে যে ব্যবস্থাটি করার কথা বলেছে মা কালী, সেই কালী অবশ্যই চলে যাবেন। চলে যাওয়ার পরে 3টা দিনে 3টা ফল খাবেন, এই ফুল খাবেন। এই ফুল খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার শরীরে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা চলে আসবে, আপনি মা হতে পারবেন। এই বন্ধ ব্যবস্থা আমি করে দেব। আর এই 3টা ফুল আপনাকে কিভাবে খেতে হবে, কখন খেতে হবে সেটা আমরা অবশ্যই বলে দেব। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই ফুলের কোনো সমস্যা আছে? 3টা ফুলের কোনো সমস্যা আছে? কোনো বাধা বিঘ্ন আছে? আমি দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে এই 3টা ফুল আমরা যে বাক্য পাঠ করে দিলাম, আল্লাহ যদি উপরে সহায় থাকেন অবশ্যই খাওয়ার পরে আপনার পেটে বাচ্চা আসবে, সন্তান আসবে ইনশাল্লাহ। সেটা ছেলে হোক মেয়ে হোক ইনশাল্লাহ চলে আসবে। তো এ পর্যন্ত যে কাজগুলো করলাম এই কাজগুলো অবশ্যই পালন করতে হবে। আর এই কালীকে সরাইতে গেলে যে কালীর চাওয়া আছে সেগুলো পূর্ণ করতে হবে। এই পূর্ণ অবশ্যই আমরা অতি শীঘ্রই আমরা পালন করবো এবং বন্ধ ব্যবস্থা করে দেবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।